সারা বিশ্বে মুসলিম জাতির প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু জাতির প্রতি রইল আমাদের পক্ষ থেকে আদাব ও নমস্কার। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি তান্ত্রিক গুরু মহাসাধক কবিরাজ সোহেল রানা বলছি। আমি যে সকল কাজের তদবির করে থাকি সম্পূর্ণ গ্যারান্টি যুক্ত, চ্যালেঞ্জের মোকাবেলায় চুক্তিপত্র করে কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর চুক্তিপত্র করে কাজ করে দিয়ে থাকি। আরেকটি বিশেষ ঘোষণা, যারা অনেক জায়গায় আমাদের এই তান্ত্রিক গুরু মহাসাধক সাধু বাবা, লাল বাবা, কেবলা বাবা, অনেক বাবা রয়েছেন। আসলে আমি বাবা নামে পরিচয় দেওয়াটা পছন্দ করি না। আমি একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে মাথাও নত করি না। আমার বয়সটাও খুব বেশি না, তাই আমি কোনো বাবা না। হ্যালো, সারা বিশ্বের মুসলিম জাতির প্রতি রইল আসসালামু আলাইকুম। হিন্দু জাতির প্রতি রইল আদাব ও নমস্কার। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা দুই স্বামী স্ত্রী কবিরাজি চিকিৎসা করে থাকি বা তদবির দিয়ে থাকি। আমি কিন্তু দুই লাইনে কাজ করি। একটা কবিরাজি মানে গাছ গাছরা লতা পাতা দিয়ে আমি বেশ কিছু রোগের ওষুধ তৈরি করি, খুব ভালো রেজাল্ট, সুনামও আছে। বিভিন্ন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে পর্যন্ত আমার ওষুধ যায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়। আর তদবির যে করে থাকি, যে তদবির গুলো আমি নামের উপরে করে থাকি, সেগুলো আমার বাসা থেকে করি। এটাতে কিন্তু ব্যয়বহুল খরচ। আর যদি আপনি কিছু খাওয়াইতে পারেন বা আরো অনেক কিছু রয়েছে, সেগুলো জোগাড় করে দিতে পারেন, তাহলে আপনার খরচটা অবশ্যই কম হবে। আর বিশেষ করে আমি যে বশীকরণ বা মিল মহব্বতের কাজগুলা করে থাকি সম্পূর্ণ আলাদা ভাবে এবং সেক্রিফাইস দিয়ে। কারণ স্বামী স্ত্রীর বিষয়টা আলাদা। স্বামী স্ত্রীর, আপনার স্বামী বা স্ত্রী পরক্রিয়া প্রেমে আসক্ত, কুকর্মে লিপ্ত, সংসারে অশান্তি, দাম্পত্য জীবন সুখময় নয়, তাদেরকে বলছি তদবির নিতে হলে সরাসরি আমাদের নিজ বাড়িতে চলে আসবেন এবং যারা দূর দূরান্তে রয়েছেন মোবাইলে কল দিয়ে পরামর্শ করবেন। আপনার হারানো প্রেমকে ফিরে পেতে চান, ব্যর্থ প্রেমের সফলতা চান, আপনার আপনজনকে কাছে পেতে চান, আমাদের সাথে যোগাযোগ করে তদবির নিতে পারেন। চ্যালেঞ্জের মোকাবেলা গ্যারান্টি সহকারে তদবির দেওয়া হয়। আর আরেকটি কথা, আপনারা যারা
আমাদের কাছ থেকে তদবির নেন, অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই ভিডিও তো দেখতেছি একজন মহিলা মানুষ, কিন্তু কল দিলে দেখা যাচ্ছে পুরুষ মানুষ। তার অর্থ একটাই, আমি তান্ত্রিক গুরু মহাসাধক সোহেল রানা বলছিলাম, আমার সাথে রয়েছেন তান্ত্রিক গুরু মনীষা আক্তার, আমার স্ত্রী, ওয়াইফ যেটাই বুঝেন। বেশিরভাগ কাজে উনি করে থাকেন, যেগুলো হাই রিস্কের কাজ, জটিলতা কাজ, সে কাজগুলো আমি করে থাকি। তো আরেকটা কথা, মহিলা মানুষের মোবাইল নাম্বার অনলাইনে দেওয়া সম্ভব না, তাই আমার নাম্বারটাই ব্যবহার করা হয়। আর আসলে কাজগুলা বেশিরভাগই আমি করি, যেগুলা রিস্কের কাজ, হাই রিস্কের কাজ আমি করি, আমার স্ত্রীও করে, করে না সেটা কথা না, উনিও করে, তবে উনি বেশি করে, আমি কম করি। যাই হোক, আপনারা যারা আমাদের কাছ থেকে তদবির নেবেন, আমার একটি অনুরোধ থাকবে, আপনারা আমার এলাকায় এসে খোঁজ খবর নেবেন। এলাকায় এসে বলবেন যে কবিরাজ সোহেল রানার বাড়িটা কোন দিকে, আমরা যেতে যাচ্ছি। যদি আমি কবিরাজি করি তাহলে এলাকার লোকজন আপনাকে আমার বাড়িটা দেখায় দিবে, চলে আসবেন। আমার বাসা গ্রাম খাগড়াবাড়ি, 17 নং জগন্নাথপুর ইউনিয়ন, পোস্ট অফিস দৌলতপুর, থানা জেলা ঠাকুরগাঁও, উত্তরবঙ্গ, রংপুর বিভাগ। তবে একটি বিশেষ ঘোষণা, যে কোনো ধর্মের লোক আমাদের কাছ থেকে তদবির নিতে পারেন, চ্যালেঞ্জের মোকাবেলায় গ্যারান্টি সহকারে তদবির দেওয়া হয়। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন, যে কোনো গ্রাম, যে কোনো থানা, যে কোনো জেলায় থাকেন না কেন, মোবাইলে কথা বলে আমাদের কাছ থেকে তদবির নিতে পারেন। যাচাই বাছাই করে একটু তদবির নেওয়ার জন্য চেষ্টা করবেন, কেননা অনেক কাস্টমার বা রোগী ফোন দিয়ে অনেক রকমের কথা বলে থাকেন। তাই আমি কবিরাজ ভাইদের বলবো, আপনি যে লাইনে কর্ম করেন না কেন, চেষ্টা করবেন লিগালে কর্ম করার জন্য। না পারলে এই প্রতারণার ব্যবসা করবেন না, কারণ আপনার মতো একজন প্রতারকের জন্য আমাদের শত শত কবিরাজের বদনাম হচ্ছে। কারণ কবিরাজ নাই এই কথাটা বলা যাবে না। তান্ত্রিক গুরু মানে মন্ত্রতন্ত্র, হাজার হাজার মন্ত্রতন্ত্রের অধিকারী যে, তাকেই বলা হয় তান্ত্রিক গুরু। আমার মনে হয় এমনও কিছু ছেলে বা ব্যক্তি এরকম তান্ত্রিক গুরু বলে থাকেন, কিন্তু ওনার সামনে দাঁড়িয়ে যদি বলা হয় আপনি একটা মন্ত্র জপ করেন, উনি পারে না। তাহলে কিভাবে তান্ত্রিক হলো? মহাসাধক, সাধক কাকে বলা হয়? তাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারে না, অথচ উনি অনেক বড় কবিরাজ, ইনকাম অনেক ব্যয়বহুল, আমাদের চাইতে অনেক বেশি। কারণ ওই যে যেখানে যা পায় ধান্দাবাজি করে নেয়, ভালো মন্দ কিছু দেখে না, হালাল হারাম সব খায়। আর আমি যে কাজগুলা করি, বিশেষ করে তদবিরের ক্ষেত্রে আমি যে কাজগুলা করে থাকি, স্বামী স্ত্রীর পরক্রিয়া প্রেমে আসক্ত, কুকর্মে লিপ্ত, সংসার নষ্ট হয়ে যাচ্ছে, এই কাজগুলো আমি করে থাকি। তারপরেও বশীকরণ বা বশ করানো যে কাজ, সেটাও করে থাকি, অনেক যাচাই বাছাই করে বায়োডাটা দেখে। যদি আমার ম্যানুয়ালে পড়ে তাহলে আমি করতে পারি, আপনারা যোগাযোগ করবেন। তবে সবাই সতর্ক থাকবেন, সবাই সতর্ক থাকবেন, এরকম ভণ্ড প্রতারক তান্ত্রিক গুরুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য। আমি যে ভালো তারও কোনো প্রমাণ নাই, তবে প্রমাণ যদি নিতে চান তাহলে সরাসরি আমাদের নিজ বাড়িতে চলে আসুন, এলাকায় এসে খোঁজ খবর নেন। শুধু একটা নামই বলবেন, কবিরাজ সোহেল রানার বাড়িটা কোথায়। যদি মানুষ দেখায় দেয় যে কবিরাজ সোহেল রানার বাড়ি ওই যে ওইটা, তারপরে ওনাকে জিজ্ঞাসা করবেন উনি কি করে, ওনার কর্ম কি। যদি ওনারা বলে যে হ্যাঁ উনি তো কবিরাজি করে, যে তদবিরের কাজ করে কিনা, যদি ওনারা বলে যে হ্যাঁ উনি সেটাও করে, তাহলে সরাসরি আমার বাড়িতে চলে আসবেন, কথাবার্তা বলে চুক্তি করে কন্ট্রাক্টের মাধ্যমে তদবির নেবেন। অযথা যেখানে সেখানে প্রতারিত হয়ে একজনের জন্য 10 জনের বদনাম ছড়াবেন না।